মৃত্যু নিশ্চিত করেছে। এই নির্মম হত্যাকাণ্ডের বিচার যদি বাংলাদেশের মাটিতে আমরা না করতে পারি, তাহলে বাংলাদেশ তার সভ্যতার ইতিহাসে প্রশ্নবিদ্ধ হয়ে থাকে। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে মনে করি আমরা আমাদের দায়িত্ব যথাযথ পালন করতে পেরেছি। আমরা মনে করি মেজর সিনহা তার জীবন দিয়ে যত মানুষের জীবন রক্ষা করে গেছে, তাদের প্রতিটি নিঃশ্বাস তার আত্মার শান্তি মাত্র কামনা করে। আমরা মনে করি মেজর সিনহার যারা সতীর্থ সহকর্মী, বিশেষ করে সেনাবাহিনীর যে সমস্ত কর্মকর্তারা মেজর সিনহার বিচারের জন্য তাদের কণ্ঠ উচ্চারিত করেছিলেন, তারা আজকে একটু শান্তি পাবেন। কিছুটা হলেও হয়তো মেজর সিনহার স্বপ্ন পূরণ হবে না, আর তারা মনে করবে তাদের কণ্ঠে যে প্রতিবাদ উঠে এসেছিল সেই প্রতিবাদ একটি ভাষা পেয়েছে, একটি ন্যায় বিচার পেয়েছে। মেজর সিনহার আত্মার শান্তির জন্য তাদের এটার থেকে বড় কোনো ইবাদত হতে পারে না। সবাইকে তৎকালীন যে এসপি মাসুদ, তাকে এখানে আসামি করা হয়নি। তারা রাষ্ট্রের কাছে প্রার্থনা করেছেন পিএইচডিতে এসে যেন আপনি দিলে এই তাকে যেন আসামি করে তার বিচারটাও যেন করা হয়। তৎকালীন যিনি আইজিপি এবং দক্ষিণ র্যাবের যিনি ছিলেন তারা তাকে বাদ দিয়েছে ওনাদের অভিযোগে। এই সুযোগ আছে আপাতত আমি এই মামলায় দেখছি না উনি যদি অন্য কোনোভাবে সম্পৃক্ত হন অন্য কোনো মামলায়, সেটা হতে পারে। এই মামলার সম্পৃক্ত করতে গেলে এই মামলার বিচার প্রক্রিয়াটা অনেক জটিল হয়ে যাবে। এই মামলায় আবার যদি রিমান্ডে যায়, তাকে ইনক্লুড করে আনা হয়, তাহলে ন্যায় বিচার করা হবে। আপনি এই মামলার স্টাডিটা আমার কাছে ওই অভিযোগের তাদের যারা যেটা বলেছেন, তারাও বলেছেন যে যেহেতু এসপি মাসুদ ওই সময় জেলার পুলিশের প্রধান কর্তা এবং আইনজীবীও বলছিলেন যে ডিআই দিল্লি তখন তারা এর বাইরে রয়েছে। এটা কি আপনার স্টাডিতে কি মনে হয় এদেরকে আসা উচিত ছিল? আমি রাষ্ট্র যে প্রক্রিয়ায় যেতেছে সেই প্রক্রিয়ার প্রতি যৌক্তিক পরিণতি জায়গায় তৎকালীন রাষ্ট্র ব্যবস্থা নিয়ে প্রশ্ন আছে, সেটা আপনারা পাবলিক জাজ করবেন, কিন্তু